আলাইকুম আপনাদেরকে নিয়ে আসলাম আজকে চরফ্যাশন থানার অন্যতম স্থান আমিনাবাদ ইউনিয়নে তরমুজ দেখার জন্য। তরমুজের সিজনে অনেক ভালো ফল হয়। এই যে একজন চাষি আছে, ওনার সাথে কিছুক্ষণ পরে সাক্ষাৎ হবে। উনি কাজে ব্যস্ত। আপনাদেরকে এখন আমি একটু তরমুজ খেতে থেকে উনি কীভাবে পানি দেয় তা দেখাচ্ছি। এই যে দেখেন কি সুন্দর তরমুজ, দেখতে কি ভালো লাগে, অনেক সুন্দর সুন্দর তরমুজ। আপনাদেরকে নিয়ে আসলাম একজন বিশিষ্ট তরমুজ চাষি মোহাম্মদ মোস্তফা ভাই। ওনার সাথে আপনাদের কিছু কথা শোনাবো যে উনি তরমুজ চাষ করে কি কি লাভবান এবং কি কি ইনভেস্ট করলেন একটু জানাবো। ধন্যবাদ ভাই। আপনি এই যে তরমুজ করলেন, এখানে এই তরমুজ চাষে আপনি মোটামুটি কিরকম ইনভেস্ট করলেন? মূলত কথা হলো, আমি তো মনে করেন বিশেষ করে আমার ব্যবসা হলো যে ফলের ব্যবসা, বুঝছেন? তাতে আমি ফলের ব্যবসা মানে লস দিকে মনে করেন কি তরমুজের গৃহস্থিগুলো আমি করতে আছি, ঠিক আছে? আমি মনে করেন যে 3 কানি 3 কানি জমিনে গৃহস্থি করলাম। আমার অনেক টাকা ইনভেস্ট হয়েছে, ঠিক আছে? অনেক টাকা বলতে কত লাখ 5 টাকা মানে আমি খরচ করছি, তো বুঝেন। তখন উপরের মালিক আল্লাহ যদি রাইকা যদি যায় বাজার দামে, বাজার হিসাবে মানে কিনা বেচা করুম বা এবং ওই আল্লাহর হুকুম মতো। মানে আপনি কিরকম আশা করেন, কি লাভের আশা করেন না আল্লাহর মোটামুটি? মতন আমি তো গৃহস্থী তো করে সবাই লাভের জন্য। ইনশাল্লাহ এই বছর যে খরা দিছে আর আর যেরকম বাজার শুনি, আমি ইনশাল্লাহ ভালো একটা লাভের মনে থাকুন বিক্রি করতে পারলে। যাক, মোটামুটি তাহলে কতদিন লাগতে পারে আপনার এই ফসল উঠতে? কত আমার ফসল উঠতে কত আজ থেকে, আজকে তো রোজার মানে 21টা না 20টা যাইতেছে, 20টা হয়ে যাচ্ছে। 20টা যাইতে আছে। তখন আশা করি মনে করেন 5-7 দিন পর, অর্থাৎ ঈদের আগে আপনার ঈদের আগে, ঈদের আগে অথবা আমার মাল বিক্রি করা হয়ে যাবে। তাহলে আপনি কি মোটামুটি প্রত্যেকেরই কি এই চাষে আগ্রহী করার জন্য কোনো কথাবার্তা বলতে পারেন যে এই চাষ করলে মোটামুটি লাভবান হইতে পারে আপনারা সবাই? কৃষক কৃষক বর্তমানে যেখানে লাভ আছে সেখানেই দৌড়ায়। দেখেন আপনি এক কানি জমিনে খরচ হয় 1.5 লাখ টাকা, বর্তমানে বাজার এখন পাইতে আছে আমরা 3.5 লাখ টাকা 4 লাখ টাকা কানি। তাহলে তাহলে যেখানে লাভবান সেখানেই তো যাবে মানুষ। আচ্ছা, তাহলে আমরা আশা করতে পারি যে মোটামুটি প্রত্যেকে যাতে এই উদ্যোগটা নেয়, যাতে স্ব স্থান থেকে মোটামুটি ভালোভাবে তরমুজ চাষ অথবা বিভিন্ন চাষে আগ্রহী হয় নাকি। হুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে নিয়ে আসলাম আমিনাবাদ ঐতিহ্যবাহী এলাকা, সেখানে একটি তরমুজ চাষের স্থান নির্ধারণ করলাম এবং আপনার গুরুত্বপূর্ণ চাষের কিছু কথা শুনাইলাম। আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।